সব কিছুই ঠিক আছে, এই গাড়িতে ঝামেলা একটাই, হাইড্রোলিক হর্ন লাগানো। সো এই হাইড্রোলিক হর্ন লাগানো সার্জেন্ট ধরলে এখন অনেক চালাক, এরা ধৈরা এই আগে হর্নের মধ্যে চাপ দেয়, চালাক হয়ে গেছে এরা। এই কারণে হর্নের সুইচটাই বন্ধ করে দিচ্ছে। আমার স্টক যখন ছিল সেটা কাইটা গেছে, শুধু হাইড্রোলিক হর্নটাই এখন আছে। এটা নিয়ে খুব বিপদে আছে, কারণ এখন সার্জেন্ট অনেক চালাক হয়ে গেছে। একবারে জানে যে সুইচ এমন জায়গায় দেয় হাইড্রোলিক হর্নের, যেগুলো মনে করেন আপনার ভিতরে থাকে। সো ওইরকম ভাবে কিন্তু খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায় সার্জেন্টের জন্য। বাট এরা কি করে, গাড়িটাকে দাঁড়া করে হর্নের মধ্যে চাপ দেয়, চাপ দিয়ে দেখা যে হর্ন লাগানো আছে কিনা। বাট হাইড্রোলিক হর্নটা যদিও অবৈধ, ইলিগেল বলতে কোন ইলিগেল, এটা হচ্ছে আইনের ক্ষেত্রে অবৈধ। বাট হাইড্রোলিক হর্ন ছাড়া এরকম ব্যস্ত রোডে যা চলাচল করাটা খুব টাফ। কারণ বড় বড় বাস যেগুলো থাকে, ট্রাক যেগুলো থাকে, এগুলোর হর্নের সাথে আমাদের স্টক যে হর্নটা থাকে, এই হর্নটা যদি আমরা দেই তাহলে ওরকম সাউন্ডই আসে না, ওরকমভাবে শোনাই যায় না। সো তাদের কান পর্যন্ত কিন্তু এই স্টক হর্নের যে সাউন্ড, এই সাউন্ডটা পৌঁছায় না। এই কারণে কিন্তু একটু টাফ হয়ে যায় গাড়িগুলোর ওভারটেক করাটা। কারণ যেই গাড়িটাকে আপনি ওভারটেক করবেন, ওই গাড়িটাকে যদি আপনি, ওই গাড়ির ড্রাইভারকে যদি আপনি বুঝাইতে না পারেন যে আপনি ওভারটেক করতে চাইতেছেন, তাহলে কিন্তু ওভারটেক করাটা খুব বিপজ্জনক। তো সেই ক্ষেত্রে স্টক হর্নের সাউন্ড দিয়ে ওভারটেক করাটা একটু টাফ। দিনের বেলায় তো ডিপার মারলেও কাজ হয় না, কারণ আলোটা তো আর দিনের বেলায় দেখা যায় না। রাতের হিসাব আলাদা, রাতে ডিপার মাইরে ওভারটেক করে সবাই, আর রাতে হর্নের দিকে ডিপার মাইরে ওভারটেক করে বেস্ট। কারণ ডিপারটা মারলে একবার সামনের গাড়ির, বাস বলেন ট্রাক বলেন, যেই ভেহিকেলই বলেন, ওইটার একবার লুকিং গ্লাসের মধ্যে যায় পড়ে, তো ওইটা রিফ্লেক্ট করে ড্রাইভারের চোখে যায়। সেই কারণে রাতের বেলায় ডিপার দিয়ে ওভারটেক করা যায়, বাট দিনের বেলা কিন্তু ডিপার দিয়ে ওভারটেক করা সম্ভব না। দিনের বেলা হর্ন দিয়ে ওভারটেক করা লাগে, আর হর্ন দিয়ে ওভারটেক করলে, স্টক হর্ন দিয়ে ওভারটেক করলে খুব টাফ। কারণ স্টক হর্নের সাউন্ড এত কম, এটা ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব না। বাট কেন যে ইলিগেল সেটাই বুঝলাম না। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।